হাই গাইস, তো আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আসলে সানডে করেই আমি কোথাও না কোথাও বেরোতে যাই, কারণ সানডে করেই আমার ছুটি থাকে। আর বেসিক্যালি প্রত্যেকটি দিন মানে সোম থেকে শনি কাজ করতে করতে বোরিং হয়ে যায় যখন, তো সানডে করে আমি কোথাও না কোথাও বেরিয়ে যাই। ঘুরতে গেলে একটু মনটাও ভালো থাকে, কাজের থেকে সব কিছুর থেকে একটু আলাদা থাকতে পারি। তো আমি ট্রাই করি সবসময় কাউকে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে, বাট বেশিরভাগ টাইমে আমি আমার সঙ্গে কাউকে পাই না। তো অলস টাইম আমাকে একা একাই ঘুরতে যেতে হয়। বাট প্রবলেম কিছুই হয় না, প্রবলেম একটাই হয় যে ভালোভাবে ছবি তুলতে পারি না। যদি কেউ সঙ্গে থাকে তো অনেক ভালো রকমভাবে ছবি তোলা যায়। তো রিসেন্টলি আমি গিয়েছিলাম লঙ্কাপাড়াতে। তো এটা বীরপাড়ার থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার ভিতরে রয়েছে, যদিও একটু ভিতরে, বাট তবুও ন্যাচারাল ভিউ খুবই সুন্দর রয়েছে এবং রাস্তাও খুবই ভালো রয়েছে। তো সেটার একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। তো সেদিন সানডেতে আমি ভাবলাম, হঠাৎ করে আমার প্ল্যান ছিল যে যাব কোথাও, বাট কোথায় যাব না যাবো সেরকম কিছু প্ল্যান ছিল না। তো হঠাৎ করে বেরিয়ে গেলাম, মনে হলো যে এই লঙ্কাপাড় থেকে ঘুরে আসি। আর এটা আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম ওখানে। তো মোটামুটি 1টার দিকে আমি বাড়ি থেকে বেরোই, আমার পৌঁছাতে পৌঁছাতে 3টা বেজে যায়। তো যাওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে এমন টাইমে আমি যাচ্ছি, এরকম টাইমে তো জানুয়ারির সিজনও শেষ হয়ে গেছে, আই থিঙ্ক লোকজনও সেরকম থাকবে না। তো গিয়ে দেখলাম না, লোকজন আছে ভালোই, লোকজন আছে, পিকনিক স্পট আছে ভালোই, লোকজনও এসেছে বাইরের থেকে পিকনিক করতে। তো ভালোই লাগলো ভিউজ দেখে। আর এখানকার যা ভিউ রয়েছে সত্যি খুবই অসাধারণ পিকনিক স্পট থেকে। তো জায়গাটা এখনও ডেভেলপ হচ্ছে, মোটামুটি পুরোপুরিভাবে ডেভেলপ হয়নি। আই থিঙ্ক আপনারা আসুন একবার, ভিজিট করুন, খুবই ভালো লাগবে। আর চা বাগানের মাঝখান থেকে এটাকে মোটামুটি দেখতে গেলে একটা ছোটোখাটো আপনার মনে হবে কোথাও যে আমি দার্জিলিংয়ে কোথাও চলে এসেছি। তো আমি আসি একটু এখানে, মজা করি, মাইন্ড ফ্রেশ হয় এবং কিছুক্ষণ পরে আমি এখানে বেড থেকে বেরিয়ে যাই। তো বেসিক্যালি একটা কথাই যে আপনারা যখন আসবেন এখানে জ্যাকেট ট্যাকেট নিয়ে আসবেন, কারণ আমি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম যে বাইরে যেহেতু ওয়েদার ভালোই রোদ্দুর আছে, তো উপরেও ভালোই গরম হবে। তো পাহাড়ের উপরে বেসিক্যালি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো আপনারা যখন আসবেন অবশ্যই জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসবেন। আর এখানকার রাস্তা খুবই ভালো রয়েছে, রাস্তাঘাটে কোনো অসুবিধা নেই। বাট চেষ্টা করবেন সকাল সকাল এসে মানে সন্ধ্যার আগে এখান থেকে বেরোনোর, কারণ পাশেই জলদাপাড়া ফরেস্ট রয়েছে। তো মাঝে মধ্যেই হাতি বেরোয়, তো একটু লক্ষ্য রাখবেন। তো গাইস, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য। আর আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং